ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা? ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? হলো মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? চলুন তাহলে আর বিলম্ব না করে যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার আলোকিত ভুবনে আমরা প্রবেশ করি। ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে। কারণ কোনো ওলামা একরাম বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না, বরং গরু হোক আর ওঁট হোক, যত বড় পশুই হোক, দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে, 7 ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে। এই যে কথা প্রচলিত আছে, এটাকে অনেক কোনো ওলামা একরাম কি করছেন, অস্বীকার করছেন। আসলে সঠিক কোনটা এ ব্যাপারে আগেই বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বাচড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই। শুধু সংক্ষেপে এটুকু বলবো, সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক ওলামাদের মতে, বলা যায় প্রায় সবার মতে, সমস্ত ওলামা একরামের মতেই বলা যেতে পারে প্রায়, গরুর ক্ষেত্রে একটা গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কি হবে, কোরবানির জন্য যথেষ্ট হবে। এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে 2-1 জন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে, 7 জন থেকে হবে না, তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল। নবী আলাইহিস সালাম যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন, তারা বলেন যে ওটা সফরের জন্য নির্দিষ্ট, অথচ নবী আলাইহিস সালাম সেটা নির্দিষ্ট করেন নাই, এটা ওনারা নির্দিষ্ট করছেন। নবী আলাইহিস সালামের কোনো নির্দেশ সফরে হোক, হাজারে হোক, সফরের বাইরে হোক, যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব সময়ের জন্য প্রযোজ্য হয়, যদি কোরআন এবং সুন্নাহর কোনো বর্ণনা দ্বারা নবী আলাইহিস সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন। তিনি সফরে যদি কোনো নির্দেশ করেন, ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না? যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায়, তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন। বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা একরামের মত। বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে, কিন্তু সে 1-2 জন আলেমের কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন। গরুর ক্ষেত্রে 7 জনের পক্ষ থেকে যথেষ্ট হবে। তবে একটা কথা এখানে বলতেই হবে, সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া, ভাগে না দিয়ে কিকে দেওয়া, একাকি দেওয়া। এক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই, একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেস্ট। এবং ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে কি মুসল্লিদের নামাজও নষ্ট হয়ে যাবে? উত্তর হলো হ্যাঁ, ইমামের নামাজ যদি ভেঙে যায় তাহলে মুসল্লিদের নামাজও ভেঙে যাবে এবং পরবর্তী করণীয় ইমাম এবং মুসল্লি সকলের জন্য সমানভাবে প্রযোজ্য হবে। অর্থাৎ নামাজটা দোহরানো, পুনরায় পড়া ইমামকেও দোহরাতে হবে, মুক্তাদিকেও দোহরাতে হবে। এর মানে এই না যে ইমামের ওযু ভঙ্গ হয়ে গেল, তার নামাজ নষ্ট হয়ে গেল, বা ইমামের ওযু ছিলই না, যার ফলে নামাজটা আবার পুনরায় পড়তে হবে। এখন মুক্তাদিদেরও ওযু ছিল না, ধর্তব্য হবে এমন না। মানে নামাজ হওয়া না হওয়ার ক্ষেত্রে উভয়টা সমান হিসাবে বিবেচিত হবে। আর্মিতে যোগদানের ক্ষেত্রে 3 বছরের ট্রেনিং করতে হয়। এই ট্রেনিংয়ে ক্লিন শেভ থাকা বাধ্যতামূলক। প্রতিদিন দাড়ি শেভ না করলে শাস্তি দেওয়া হয়। পরবর্তীতে ট্রেনিং শেষে অফিসার পদে যোগদান করার পর ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে দাড়ি রাখা যায়। এক্ষেত্রে একজন মুসলিমের কি করণীয়? এই চাকরির জন্য 3 বছর দাড়ি শেভ করা যাবে কিনা? প্রথম কথা হলো, একটি মুসলিম রাষ্ট্রে এই ধরনের নিয়ম থাকাটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা আশা করব সংশ্লিষ্ট যারা আছেন তারা এই নিয়ম পরিবর্তন করবেন। মুসলিম সমাজে ইসলাম যেটাকে অ্যালাউ করে না, সেরকম কোনো কিছু করতে বাধ্য করা, এটা মানুষের মৌলিক যে তার অধিকার আছে সেটা খর্ব করার শামিল। আমি মনে করি যে এই জায়গাটাতে পরিবর্তন আনবার যথেষ্ট সুযোগ আছে। আমি আবারও উদাত্ত আহ্বান রাখতে চাই সংশ্লিষ্টদের কাছে, তারা যেন আল্লাহর ভয়ে এই বিষয়টিকে সংশোধন করেন। বাকি যে জিনিসটা আসলে নাজায়েজ করে, সেটা তো আসলে সর্বাবস্থায় নাজায়েজ হয়। বিশেষ করে আপনার কোনো একটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য আপনি কোনো একটা গুনাহের কাজ করতে পারেন না। তারপরও যদি কেউ করে ফেলেন, তাহলে তিনি তওবা করলে আল্লাহ তাআলার কাছে আশা করে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। এরপর প্রশ্ন করেছেন আজমেরি খাতুন, আপনি লিখেছেন আপন মামাতো ভাইদের সাথে খেলার সময় বা একসাথে বসে কথা বলার সময় নর্মালি হাত ধরা বা গায়ে হাত দেওয়া যাবে কি না? উত্তর হলো, মামাতো ভাই মূলত গায়রে মাহরাম, আর গায়রে মাহরাম নারী পুরুষের জন্য একে অপরের হাত স্পর্শ করা এটা জায়েজ নয়। অতএব এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। অনিচ্ছাকৃতভাবে স্পর্শ হয়ে গেছে সেটা ভিন্ন বিষয়। আর প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকে, তাহলে ছেলে মেয়ে এভাবে খেলাধুলা করাটাও শরিয়া দৃষ্টিকোণ থেকে অনুমোদিত নয়। এটা আমাদের জন্য ক্ষতিকর। আমরা অনেক কিছুকে ক্ষতিকর বুঝি না, কিন্তু আল্লাহ যা নিষেধ করেন তার ভিতরে ক্ষতি চূড়ান্তভাবে আমাদের জন্য অবধারিতভাবে থাকে। বিধায় আল্লাহর ভয়ে সেখান থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে।
মাকাল ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তির মাথা লোহার কোনো সুই দিয়ে আপনার ছিদ্র করে দেওয়াটা, এটা তার কাছে যতটা কষ্টের, যতটা আপনার বেদনাদায়ক একজন মানুষের কাছে কোনো একজন নারীর হাত স্পর্শ করা একজন পুরুষের জন্য ততটা বেদনাদায়ক, নারী পুরুষকেও এটা তাদের জন্য এটা স্বাভাবিক কোনো বিষয় নয়। ইমাম তাবরানী রাহিমাহুল্লাহ বিশুদ্ধ সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন। এজন্য নিজের চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, এই জাতীয় ভাই বোনদের সাথেও ভাই বোন পরস্পর তারা যদিও চাচাতো মামাতো খালাতো ভাই বোন, কিন্তু পর্দার বিধান যেহেতু প্রযোজ্য, সেজন্য এখানে একে অন্যকে স্পর্শ করা থেকে বিরত থাকতে হবে। এরপরে মারুফ চৌধুরী লিখেছেন, জামাতে নামাজ পড়ার সময় বায়ু বা অন্য কোনো কারণে ওযু ভেঙে গেলে করণীয় কি? উত্তর হলো যে, আপনি জামাতে নামাজ পড়ার সময় যদি কোনো কারণে ওযু ভেঙে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি নামাজ থেকে বের হয়ে বাহিরে এসে আপনি ওযু করে আবার বাকি যে নামাজগুলো আছে সেগুলো কন্টিনিউ করবেন। অর্থাৎ আপনার এটার জন্য পরিপূর্ণ নামাজ আবার নতুন করে পড়ার দরকার নেই। আপনি 2 রাকাত পড়েছেন বা দ্বিতীয় রাকাতের মাঝামাঝি আছেন, রুকুতে বা আছেন বা দাঁড়িয়ে তেলাওয়াত করছেন বা বৈঠকে আছেন, এই অবস্থায় আপনার ওযু ভঙ্গ হয়েছে, আপনি চলে যাবেন। কারোর সাথে কথা বলা যায়, শুধু ওযু করে আবার আপন জায়গায় ফিরে যে জায়গায় ছিলেন সেখান থেকে আবার নামাজ কন্টিনিউ করবেন। আর যদি জামাতে নামাজ হয়, তাহলে ফিরে এসে ইমামকে যে অবস্থা পান সেই অবস্থায় পড়বেন। এর মাঝে যদি 1 রাকাত পরিপূর্ণ মিস হয়ে যায়, তাহলে সেই রাকাতটা আবার আপনি মাসবুক হিসেবে আদায় করবেন। আর যদি মিস না হয়, তাহলে সেটার কোনো কথা নেই, সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে গেল। এরপরে প্রশ্ন হলো, মৃত্যু সংবাদ প্রচার করার ব্যাপারে শরীয়তের বিধান কি? উত্তর হলো যে, মৃত্যুর সংবাদ অন্যদেরকে জানানো এটা মৌলিকভাবে জায়েজ। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজাশী, জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারিসা এদের আপনার মৃত্যুর সংবাদ অন্যদেরকে শুনিয়েছেন, জানিয়েছেন। বিধায় আমরাও আমাদের মৃত্যুর সংবাদ শোনাতে অসুবিধা নেই। অবশ্য জাহিলি যুগের মতো মৃত্যুর সংবাদ প্রচার এর বিষয়টাকে যদি আমরা মাতমের পর্যায়ে নিয়ে যাই, বা অনেক সময় দেখা যায় জাহিলি যুগে মৃত্যু সংবাদকে কেন্দ্র করে আপনার ব্যক্তির প্রশংসানামা পাঠ করা হতো বা মাতম করা হতো, এই টাইপের যদি হয়, তাহলে সেটা নিষিদ্ধ। এমনি সাধারণ ঘোষণাতে কোনো অসুবিধা নেই। মেয়েদের জন্য ইসলামী নাশিদ শোনা কি জায়েজ? উত্তর হলো, মৌলিকভাবে মেয়েদের জন্য ইসলামিক নাশিদ শোনা জায়েজ। তবে কোনো বিশেষ পুরুষ শিল্পীর প্রতি যদি আকর্ষণ বোধ করেন কোনো নারী, তাহলে সেক্ষেত্রে সেটা তার জন্য শোনা না জায়েজ হবে এবং গুনাহের বিষয় হবে। সুদের টাকা গরিব মিসকিনকে না বলে দেওয়া যাবে কিনা? উত্তর হলো, আপনি সুদের টাকা দান করে দিতে হবে। এখন গরিব মিসকিনকে দিলে তারা মনে কষ্ট পেতে পারে, এরকম যদি চিন্তা থেকে না বলে দেন, তাতে জায়েজ হবে, কারণ তার জন্য ভোগ করা তো জায়েজ। অতএব তাকে বলে দেওয়া আবশ্যক নয়, আপনি না বলে দিলেও দায়মুক্ত হবেন। এরপর প্রশ্ন হলো, আমি গেল রমজান ইতিকাফে বসেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে 10 দিন পূরণ করতে পারিনি। 7 দিনের মাথায় বাড়িতে চলে আসছিলাম। এখন আমার করণীয় কি? কেউ বলছেন এখন আমার আবার 10 দিন কাফারা হিসাবে ইতিকাফ করতে হবে। সঠিক বিষয়টা জানাবেন প্লিজ। এর উত্তর হলো যে, একদিনের ইতিকাফ মূলত ভাঙছে যে দিনটাতে আপনি বের হয়েছেন, অতএব ওই দিনের ইতিকাফ করলেই আপনার চলবে। তবে পুরো 10 দিনের যদি পুরো ইতিকাফ করতে পারেন, সেটা উত্তম হবে, সেটা বলার অপেক্ষা রাখে না।